বাংলায় যে জায়গাটা তাঁত শিল্পের পুরো যে করিডোরটা রয়েছে, আপনি যদি দেখেন যে বর্ধমানের পূর্বস্থলী থেকে শুরু করে সমুদ্রগড় থেকে শুরু করে নদিয়ার ফুলিয়া থেকে শুরু করে হুগলির ধনেখালি থেকে শুরু করে মানে একটা বড় অংশ যেখানে কিনা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি তাঁত থেকে শুরু করে এই কাজগুলো হয়। আজ থেকে 15 বছর 20 বছর আগে সেখানকার ছবি ছিল কি, ছিল আজকের ছবি কি। মানে সমুদ্রগড়ের দিকে একটা কথা ছিল, আমরা ছোটোবেলা থেকে শুনতাম, ওখানে যখন যেতাম আমরা, যে সমুদ্রগড়ের বসাকরা যখন বাজার করতে যায় তখন সবচেয়ে দামি মাছটা তারা কেনে। সেই সময় এই সমৃদ্ধিটা এমন পর্যায়ে ছিল। আর এখন তাদেরকে যখন পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হয়। এটা কেন হলো? এটা তো একদিনে হয়নি। বামফ্রন্ট সরকারের সময় তন্তুজোর মাধ্যমে, তন্তুশ্রীর মাধ্যমে মানে ব্লকে ব্লকে তাঁতিদেরকে নিয়ে, তাঁত শিল্পের কারিগরদেরকে নিয়ে কোঅপারেটিভ করে তারা যে শুধুমাত্র তাদের প্রোডাক্টকে বিক্রি করতেন, সরকার তাদের কাছে কিন্তু তাদেরকে একটা লাভজনক দাম দিয়ে তারা শুধুমাত্র যে বিক্রি করতেন তাই নয়, তার পাশাপাশি সরকার তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে যে সেটাকে আবার যে গ্রাহকের কাছে বিক্রি করতো, তার যে প্রফিট হতো, সেই প্রফিটের একটা শেয়ার পর্যন্ত এই কোঅপারেটিভগুলো পেতো। এটা ছিল বামফ্রন্ট সরকারের মডেল। আর এই বিজেপির আমলে, তৃণমূলের আমলে কী হয়েছে, গুজরাট থেকে সস্তা দামে, যেটাকে র্যাপিয়ার বলা হয়, অত্যন্ত নিম্নমানের, প্রায় প্লাস্টিকের মতো কোয়ালিটির সুতো, কিন্তু সে অত্যন্ত নিম্নমানের, কিন্তু সেগুলো আবার দামটাও খুব সস্তা হয়। ওই একেবারে নিম্নমানের ওই র্যাপিয়ার কাপড় এসে পশ্চিমবাংলার বাজারকে দখল করে দিয়ে ছেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মোদির রাজ্য থেকে এই থার্ড ক্লাস কোয়ালিটির কাপড় এসে পশ্চিমবাংলার বাজারে দখল নিয়ে নিয়েছে। এবং পশ্চিমবাংলার তৈরি হওয়া যে হ্যান্ডলুম সেক্টর, সেখান থেকে উৎপাদিত যে কাপড়, তা কার্যত আজকে বাংলায় আর বিক্রি করার কোনো জায়গা নেই আজকে। এবং তৃণমূল কংগ্রেসের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই। এর আগে ওদের এক বস্ত্রমন্ত্রী চুরি করতে গিয়ে জেল কেটেছে। আজকের যে বস্ত্রমন্ত্রী তৃণমূল কংগ্রেসের আমলে স্বপন দেবনাথ, আমি পরিষ্কার এখানে আপনাদের কাছে বলছি, 10,000 টাকা করে সে একটা স্কিম আনলো। প্রথমে কি বললো, 10,000 টাকা করে তাঁত শিল্পীদেরকে ধরে ধরে দেওয়া হবে সরকারের কাছ থেকে। তারপরে কি দেখা গেল, স্বপন দেবনাথের নিজের বেআই, ওনার নিজের ছেলের শ্বশুরমশাইয়ের কাছ থেকে সেইগুলো পশ্চিমবঙ্গ সরকার কিনছে। মানে কার্যত তার মন্ত্রক কিনছে তার বেআইয়ের কাছ থেকে এবং সেইটা একজন কৃষককে দিচ্ছে, তারপর তার কাছ থেকে সেটাকে নিয়ে আবার আরেকজনকে দিচ্ছে, তার কাছ থেকে সেটাকে আবার 5,000-এ নিয়ে 10,000-এ আরেকজনকে দিচ্ছে। এইরকমভাবে কৃষকদেরকে লুট করে স্বপন দেবনাথ এবং তার বেআই মিলে পশ্চিমবঙ্গ সরকারকে মাঝখানে রেখে এই 2 নম্বরই ব্যবসা করছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবাংলার তাঁত শিল্পীদের অবস্থা। আপনারা গোটা মানে বাংলার যে তাঁতের যে করিডোরটা রয়েছে, 15 বছর আগে সেখানকার ছবি যারা দেখেছে আর আজকের ছবি যারা দেখেছে, তারা জানে কীভাবে এই গোটা এলাকাকে এবং এই পেশার সঙ্গে জড়িত মানুষকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর মোদির আমলে।